দুই একটা অরা নিজের চারদিকে তৈরি করে রেখেছিলাম যাতে একটা গণ্ডির পরে আর কেউ এগোতে না পারে। কিছু অ্যাপ্রোচ করতে বা কথা বলতে ভয় পায়, এরকম অনেক ক্ষেত্রে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই হয়। ভুল হলে ক্ষমা আছে, অন্যায়ের কোনো ক্ষমা নেই, মানে আমার ব্যক্তি জীবনেও ভয় বিষয়টা আসলে এখন নেই কারোর মধ্যে। তো জানে সবাই যে অপরাধ করলে পরে আমার ক্ষমা আছে, অথবা আমি পাত্তাই দেব না। মানে আমি কখনো আমার পদস্খলন হোক তেমন কোনো কাজ জ্ঞানত করি না। আমি নিজের প্রতিও ওটাই বললাম, নিজের প্রতিও খুব স্ট্রিক্ট, ছেলের প্রতি বরের প্রতিও স্ট্রিক্ট। আমি উপযাজক হয়ে কাউকে বলা মাতব্বরি করাটা বন্ধ করে দিয়েছি। নতুন ধারাবাহিক কুসুম আর তার দাপুটে চরিত্র ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়। এই চরিত্রে ইতিমধ্যে নজর কেড়েছেন অঞ্জনা বসু। চরিত্রের দিক থেকে ইন্দ্রাণী বেশ কঠোর, নিয়ম মেনে চলেন, আর তাঁকে দেখে ভয়ে কাবু বাড়ির সকলে। রিল থেকে রিয়েল লাইফে কতটা প্রভাব পড়ল অঞ্জনা বসুর, আড্ডা জমালেন অভিনেত্রী। কুসুম ধারাবাহিকের শুটিং সেটে এই মুহূর্তে আমি রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন অঞ্জনা বসু। কেমন আছো বলো? এই তো দিব্য, তোদের সবাইকে দেখলে আরো ভালো হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলির চরিত্র মানে যেরকম রাশভারী একটা চরিত্র, এবং মানে কোথাও গিয়ে তোমার ব্যক্তিত্বের সাথে কিছুটা হলেও ম্যাচ করে, কারণ তোমার ব্যক্তিত্বটা খানিকটা ওরকম, মানে একটু রাশভারী। সেটা তো মানুষের ভাবনা, ওটা তো আমার ভাবনা নয়। মানুষের মনে হয় যে আমি ওরকম রাশভারী। আমি রাশভারী কিনা জানি না, তবে হ্যাঁ আমি ডিসিপ্লিনড আর স্ট্রিক্ট, এটা ঠিক। রাশভারী তাই না, হতেও পারে। সবার সাথে যখন কথা বলে তখন আমরা জানি যে খুবই মানে ফ্র্যাঙ্ক, তো সেই জায়গায় দাঁড়িয়ে ফ্র্যাঙ্ক যারা হন মানে সব ধরো আলোচনা করতে বা কথা বলতে ভালোবাসেন, তাদের কোথাও গিয়ে ব্যক্তিত্বের জন্য অনেকে এরকম হয়, তাদের গিয়ে মানে ধরো কিছু অ্যাপ্রোচ করতে বা কথা বলতে ভয় পায়, এরকম অনেক ক্ষেত্রে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই হয়, সেটা কোথাও কোথাও একটু সুবিধেরও। ওটা না আমি যে বলি, হ্যাঁ সেটা হচ্ছে একদম শুরুর দিকে ওইটা না আমি একটুখানি তৈরি করেছিলাম, কারণ একদমই সাধারণ মধ্যবিত্ত, মানে শুধু পড়াশোনার মধ্যে থাকা, কালচারাল সাইডে থাকা এরকম একটা পরিবার থেকে আসা। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পরিবারের দূর দূর তক কেউ নেই, তো ভয় পাইয়ে পাঠিয়েছিল অনেকে, ঠিক ভুল আমি জানি না। দুই একটা অরা নিজের চারদিকে তৈরি করে রেখেছিলাম যাতে একটা গণ্ডির পরে আর কেউ এগোতে না পারে, মানে কিছু বলতে বা কোনো ব্যবহার করতে বা খারাপভাবে কথা বলতে, সেইটা যেন করতে না পারে, সেটা একটা নিজে তৈরি করেছিলাম। এই চরিত্রটা যখন তোমার কাছে এলো তখন প্রথম রিয়াকশন কি ছিল? মনে হচ্ছিল এটা তো আমি। কারণ আমি এরকমই স্ট্রিক্ট, আমার কাছে ভুল হতে পারে কিন্তু অন্যায় হতে পারে না। ভুল হলে ক্ষমা আছে, অন্যায়ের কোনো ক্ষমা নেই, মানে আমার ব্যক্তি জীবনেও ক্ষমা নেই মানে কি একেবারে গলা উঠিয়ে দেবো তা নয়, কিন্তু কেউ জেনে বুঝে অন্যায় করলে মানে আমি প্রচণ্ড আর কি হয়ে যাই, রেগে যাই। ভীষণ ডিসিপ্লিনড, বড়দের সম্মান দেওয়া, যে সম্মান দেবে না মানে তাকে একদম ক্লাস নিয়ে ছেড়ে দেবো, এরকম। তো এই চরিত্রটাও এরকম, কিন্তু নেগেটিভ নয়। কিন্তু এই ধরনের মানুষকে অনেকে নেগেটিভ বলে ভুল ইন্টারপ্রেট করে, অ্যাকচুয়ালি নেগেটিভ কিন্তু নয়। যদি এবং ব্যক্তি ইন্দ্রাণী কিন্তু সেই মানে হাজব্যান্ডকে সেই সম্মানটা দেওয়া বা বাড়ির প্রত্যেকটি মানুষকে সেই সম্মানটা দেওয়া, সেটা কিন্তু করে। সম্মান দিতে গেলেই লোকে ভাবে একেবারে সেই ঝুঁকে পড়ে রয়েছে, যে সেটার মানেই তো সম্মান দেওয়া নয়। মানে যাকে যার প্রাপ্য জায়গাটা, তাকে সেই প্রাপ্য জায়গাটা দেওয়াটাও তো সম্মানে। তো কিন্তু হ্যাঁ, আমার সাবঅর্ডিনেট যারা রয়েছে, আমার কর্মচারীও যদি বলি, তারা যারা রয়েছে তাদের কাছে তো আমাকে স্ট্রিক্ট হতেই হবে, তাদেরকে তো আমাকে খুব স্ট্রিক্ট হয়ে কোনো ইনস্ট্রাকশন দিতেই হবে। সেটার জন্য যদি কেউ নেগেটিভভাবে নেগেটিভ বলে তাহলে তার সমস্যা। আগে যেটা হতো, আমরা ধরো অনেকে থাকতো প্রত্যেকের লাইফেই এমন একজন যাদের চোখ দিয়ে তাকানো দিয়ে আমরা ভয় পেতাম। এখন কিন্তু সেটা অনেক কমে গেছে, মানে এখন বাচ্চারাও সেরকম ভয় পায় না। তো সেই সময়ে দাঁড়িয়ে এইরকম মানুষ কি এখন কমছে বলে মনে হয়? এরকম মানুষ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন, তার কারণ এই মানুষগুলো কিন্তু আছে, সেই চোখগুলো দেখে ভয় পাওয়ার লোক নেই। আমার তো মনে আছে ক্লাস 9, 10, 11, ইনফ্যাক্ট 11 কেন, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনও মনে আছে আমার যার তো দাদা কি একটা কারণে এরকম একটা তাকিয়ে বলেছিল, কি বললি নাকি এরকম একটা, কি আমি কেঁদে ফেলেছিলাম। ফার্স্ট ইয়ারে পড়ি, এখনকার ছেলেমেয়েরা ভাববে ন্যাকামি, বাড়াবাড়ি,
বা ক্যামেরার জন্য বলছে, কিন্তু না, সত্যি এরকম ছিলাম। ভয় বিষয়টা আসলে এখন নেই কারোর মধ্যে। ভয়টা যদি না থাকে তোমার মধ্যে ভক্তিটাও আসবে না। ভক্তি যদি করতে না পারো তো তুমি সম্মানও দিতে পারবে না। ওই সবই তো মানে সুতোয় বাঁধা, খুব সূক্ষ্ম সুতোয় বাঁধা। ওটা ঠিক আলাদা আলাদা করে কম্পার্টমেন্ট ওয়াইজ বলা যাবে না, কিন্তু সবটা একটা সুতোয় বাঁধা। ওই চোখগুলো আছে, কিন্তু ওই চোখগুলো দেখে ভয় পাওয়ার লোক চলে গেছে। এবং ওখান থেকে কোথাও গিয়ে ডিসিপ্লিন এবং এই যে অপরাধ প্রবণতা এত বেড়ে যাওয়া, সেটাও ওই যে সুতোয় বাঁধার কথা তুমি বললে, সের জন্যই তো হচ্ছে। কারণ ভয় নেই তো। সে তো মানে আজকাল তো জানে সবাই যে অপরাধ করলে পরে আমার ক্ষমা আছে, অথবা আমি পাত্তাই দেবো না। এটা আমার ইচ্ছে হচ্ছে, আমি এটা করব, কে কি বলবে। মানে আমি বলছি, আমাকে নিয়ে এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে, কিন্তু 10টা বেজে গেলে, আমি রাজাবাজার সায়েন্স কলেজে পড়তাম আর হাওড়ায় থাকতাম। পুজোর সময় এমজি রোড দিয়ে যেতাম, পুজোর সময় 3 ঘন্টা 3.5 ঘন্টা এক এক দিকে লেগে যেত পৌঁছতে। রাত 10টা ক্লাস করে সল্টলেকে পড়তে যেতাম, পড়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা 10 লাস্ট বাস ছুটতে ছুটতে হাওড়ায় গিয়ে ধরেছি। 2 দিন এরম হয়েছে। বাবা সিংহের মতন বাস স্ট্যান্ডে পায়চারি করছেন। আজকাল বাবা মারা পায়চারি করছে দেখা যায় না, বাবা সিংহের মতন পায়চারি করছেন। সেকেন্ডেতে বাবা বলল, MA পাস মেয়ে আমার চাই না, BA পাস হয়ে গেছে, বিএড করো, হাওড়াতে কলেজ আছে, বাড়িতে বসো। এখন রাত 12টা 12:30 একটাও দেখি অল্প বয়সী ছেলে মেয়েরা কত নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্ভাবনায় কি সুন্দর ঘোরাফেরা করে, বাইকে এমনি হাঁটাচলা করছে, দেখে ভালোও লাগে কোথাও কোথাও, কিন্তু আমার ভয়ও লাগে। আমার মনে হয় যে এদের কি ওই সিংহের মতন বাবারা বাড়িতে নেই, ভয় পাই। এটা নিয়ে প্রচুর লোকে কত কথা বলবেন জানি, কিন্তু এটা একটা সমস্যা, হ্যাঁ বলে দিলাম। চরিত্রের কথায় ফিরি, কোথাও গিয়ে জীবন বোধ দেখানোর জন্যই ধারাবাহিকে সবসময় একটা করে ক্যারেক্টার আসে। তো এই চরিত্রটারও নিশ্চয়ই কোনো সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করবে ধারাবাহিকে, সেটা একটু যদি বলো। হ্যাঁ, ওটাই, ওই ডিসিপ্লিন, ওই বড়দের সম্মান, যেগুলো বললাম আগে, সম্মান করা, প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ জায়গাটা সমাজে দেওয়া, রেসপেক্টটা খুব জরুরি, ডিসিপ্লিনটাও খুব জরুরি। এই সবগুলোরই একটা বার্তা নিয়ে আসবে। কে কতটা শিখে উঠতে পারবেন সে আমি জানি না, কিন্তু প্রচেষ্টা আমাদের। মানুষকে মানুষ হিসেবেই দেখা, মানে তার জাত বা তার ক্লাস এগুলোতে বিভক্ত না করা, সেটাও কোথাও গিয়ে বলছে মনে হয়। একদম। ব্যক্তি জীবনেও আমি আমার বাড়িতে যারা আমার হাউস হেল্পরা থাকেন, আমার বাড়িতে যদি যাস ধরতেই পারবি না যে তারা হাউস হেল্প না। আমার জেঠিমা বা আমার শাশুড়ি মা, আমার বাড়ির কেউ, আমার মাসিমাকে ধরতেই পারবি না। মানে তাদের ব্যবহারে বল, তাদের আচার ব্যবহারে বল, আমার তাদের প্রতি ব্যবহারে বল, তাদের পোশাকে বল, তাদের মানে পুরো পুরো বিষয়টা নিয়ে, তাদের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে কেউ বলবে না যে এরা আমার বাড়ির লোক নয়। তো আমি ব্যক্তিগত জীবনে আমি এটাতেই বিশ্বাস করি, বাড়িতে যারা হাউস হেল্প রয়েছেন তাদেরকেও সেই সম্মানটাই দেওয়া উচিত। ওই বোধ বা ওই মনন, ওই জায়গাটা যে ছোঁয়া, সেটা কোথাও গিয়ে এখন অনেকটা কমে গেছে বলে মনে হয় না? মানে যে পাশাপাশি 4 জন বসে থাকলে সবাই ফোনের দিকে তাকিয়ে থাকে, মানে আমিও হয়তো থাকি, মানে এটা জাজ করছি না কাউকে, বাট ওই যে গল্প করা বা কথা বলা বা নিজের প্রতিদিনের কি হচ্ছে সেই জিনিসগুলো শেয়ার করা, সেটাও কোথাও গিয়ে কমে যাচ্ছে মানে নেই। আড্ডা শব্দটাই মানে এবারে মানে আমরা যখন মরে যাব তখন আর আড্ডা শব্দটা কেউ জানবে না, ডিকশনারিতে পড়বে। আমার ছেলে যখন ক্লাস 11-12-এ পড়ে, বললাম আম্মা আজকে বন্ধুরা আসতে চাইছিলাম, একদম 5 জন বন্ধু আসবে, ঠিক আছে তাহলে বলে দাও সবাই আমরা এখানে এসে লাঞ্চ করবে। রান্না বান্না করি, খেতে যাওয়ার জন্য ডেকেছি, দরজাটা খুলে দেখছি 5 জন 5 কোনায় বসে, 5টা মোবাইল হাতে। আমি বলেছি সব কটাকে একটা করে চড় মারবো আমি, ফোন আমার কাছে জমা রাখবে, এই ঘরে ঢুকবে তোমরা। তাহলে তোরা এলি কেন? যার যার বাড়িতে বসে মোবাইল দেখ, এখানে এলি কিসের জন্য? এমন ধমক দিয়েছি সবাই ফোন অফ করে পকেটে। কিন্তু এইটাই হয় যে সবাই একসাথে আছে মানে সারাক্ষণ আমরাও ফোন দেখি, এটাও ঠিক, কিন্তু এখনও তার মধ্যেও এখন আমরা কেন ফোন দেখি? কাজের জন্য। কোন হোয়াটসঅ্যাপটা এলো, কোন নিউজটা, অর্ধেক সময় ফ্লোরে থাকি, ফলে তোরা কী সব দেখাচ্ছিস সেগুলো সব অনলাইনে দেখতে হয়, হেডলাইন্সগুলো অ্যাটলিস্ট, সেই সবের জন্য। কিন্তু ওই বুঁদ হয়ে কোনো খেলায় গেমে করে চলেছি মানে পাশে কি হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, বোম পড়ে যাচ্ছে, হুঁশ নেই, ওইটা আমাদের তো হয় না। আমি জানি না আমাদের বয়স নেই বলে হয় না নাকি জানি না, কিন্তু এইটা একটা বিরাট সমস্যা। তুমি কতটা স্ট্রিক্ট মা সেটা বলো, মানে তোমার চোখ দেখে কি ছেলে ভয় পায়? এখনো
ভয় না পেলেও জানে পিঠের চামড়া গুটিয়ে যাবো। না, আমি খুব স্ট্রিক্ট। আমি নিজে আমার নিজের জীবনে আমি নিজে নিজের কাছে খুব স্ট্রিক্ট। মানে আমি কখনো আমার পদস্খলন হোক তেমন কোনো কাজ জ্ঞানত করি না, বা কিছু একটা মানে কোনো পদক্ষেপে আমি 5 বার ভেবে তারপরে সে কাজটা করি। আমি নিজের কাছে নিজে ভীষণ স্ট্রিক্ট। 8টা বেজে গেলে আমার অস্থির লাগে, বাড়ি ঢুকিনি। বাড়িতে কিন্তু আমার জন্য কেউ অপেক্ষা করেনি। বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। এটা এখনো আছে। সেটা একটু বাজে। মাঝে, মাঝে খুব বিরক্তও লাগে নিজের উপর। কিন্তু আমি নিজের প্রতিও ওটাই বললাম, নিজের প্রতিও খুব স্ট্রিক্ট। তো ছেলের প্রতি, বরের প্রতিও স্ট্রিক্ট। মানে এমন কোনো ঘটনা একটু বলো, মানে ছেলের সাথে যেটা হয়েছিল, মানে যেটা তোর ভয় পেয়েছিল বা কিছু? দেখ, এখানে যখন ছিল তখন তো ওই রাত 9টার পরে বাড়িতে ঢোকার চান্সই ছিল না। 1 বছর পুজোয় ও হায়ার সেকেন্ডারির পরেই বাইরে চলে গেছে। যে বছর 12 দিল সেই বছর বলল, মাম্মা আমার লাস্ট পুজো, আমি কি একটু বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যেতে পারি? প্রথম। তার আগে কোনোদিন বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যায়নি। হ্যাঁ যেতে পারো, 6টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তাই ঢুকেছিল। কারণ ও জানে যে 6টার মধ্যে না ঢুকলে পরে মাম্মা এত রেগে যাবে আর কি। আর আমার রেগে যাবে না, ওর সাথে কথা বলবো না। সেটা ওর কাছে বললে ও বলে আমি তুমি 10টা থাপ্পড় মারো, কথা বন্ধ করে দেওয়াটা আর নিতে পারি না। তো এবং এখন তো 7 বছর হয়ে গেছে বাইরে, এখনো কোথায় যাচ্ছে, কখন বেরোচ্ছে, সেটা সমস্তটা কিন্তু আমাকে না জানিয়ে ও যেতে পারে নাটা ঠিক বলবো না, যায়ও না, ওর অভ্যেসই হয়ে গেছে ওটা। ও ঘুমানোর সময় প্রত্যেক দিন ভিডিও কলটা করে তারপরে ঘুমায়। সেটা স্ট্রিক্টভাবে মানুষ করেছে বলে ওর অভ্যেস হয়ে গেছে ওটা, এটাও হতে পারে। যারা হিরো হিরোইন প্লে করছে অন স্ক্রিন এবং অফ স্ক্রিন, তুমি নিশ্চয়ই টিপসও দিচ্ছ ওদের। সেটা খুব একটা এখনো হয়ে ওঠেনি, কারণ কাজ খুব কম হয়েছে। আজকাল আমি টিপস দেওয়া বন্ধ করে দিয়েছি। কেউ যদি দেখি যে প্রচণ্ড চাইছে যে আমি কিছু বলি বা আমার গাইডেন্স জিজ্ঞেস করছে, তখন হয়তো বলি। আদারওয়াইজ লাস্ট গোটা 3 সিরিয়াল থেকে আমি উপযাজক হয়ে কাউকে বলা, ওই মাতব্বরি করাটা বন্ধ করে দিয়েছি। সেটা কেন? কোনো ঘটনা না, আমার কীরকম মনে হচ্ছে যে ওইটার সময় আর নেই। আমরা তো এখনও মানে সিনিয়ররা এলে পরে, আমার মনে আছে সুমন্ত মুখার্জি, মন্টুদা একটা সিনে ছিলেন, আমি আর মন্টুদা, আমি আমার স্ক্রিপ্টটা নিয়ে ধরিয়েছিলাম যে তুমি পড়ো। খুব বকেছিল আমাকে, ইয়ার কি মারছিস, তুই কর তুই কর। বললাম না, তুমি বলো না তুমি এটা হলে কিরম করে পড়তে। ওটা আমি বধূবরণ অবধি পেয়েছিলাম, তারপর ওটা পাইনি। তার মানে এটা নয় যে আমি প্রচণ্ড জানি আমার কাছে কেন কি বসে না, তা নয়। কিন্তু 2 বছরের সিনিয়র হলেও তো 10টা অভিজ্ঞতাও বেশি। সেই জায়গাটা থেকে এখনও আমরা, দিদি এটা ঠিক হলো, বা দিদির এখনও ডিরেক্টরকে যে ঠিক হলো গো, কিছু গণ্ডগোল হলো বলো, সেইটা এখন জিজ্ঞেস করতে দেখি না। তো সেই জন্য আমার মনে হয় যে যারা জিজ্ঞেস করে না, তার মানে তারা জানে তারা পারফেক্ট। যে পারফেক্ট তাকে তো আমার মাতব্বরি করা তার কাছে কোনো প্রয়োজন নেই, করি না। কিন্তু যদি বুঝি যে হ্যাঁ কিছু একটা, এটা এরকম না করে ওরকম কর হলে ভালো লাগবে, 1বার 2বার বলবো। যদি দেখি যে শুনছে তাহলে বলবো, যদি দেখি যে শুনছে না, ইন্দ্রাণী গাঙ্গুলি তার পাঠ করবে।